এদিকে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুরকে কেন্দ্র করে ক্ষেপে উঠেছে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার ক্ষেপে গিয়ে নতুন করে কর্মসূচির ঘোষণা দিল শেখ হাসিনা। এই মাসেই ডক্টর ইউনূসের পদত্যাগ নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের। এদিকে আজ রাতেই ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো তখন কেঁদে কেঁদে শেখ হাসিনা বলল, এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এই বাড়ি কার? এই বাড়ি কারা ভাঙলো? প্রশ্ন রেখেছেন শেখ হাসিনা। ধানমন্ডি ৩২-এ গভীর রাতে বুলডোজার ঢুকেছে এবং বুলডোজার এখন ধানমন্ডি ৩২-এর বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মটি সম্পাদন করছে। খুবই দারুণ ব্যাপার, দারুণভাবে চলছে, মহোৎসবটা চলছে এবং ধানমন্ডির ৩২ পেরিয়ে এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এই বাড়ি কার? এই বাড়ি কারা ভাঙলো? প্রশ্ন রেখেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা একেবারে কেঁদে দিয়ে বলেছেন কথাটা, অর্থাৎ তিনি কেঁদে কেঁদে বলল, এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এই বাড়ি কারা ভাঙে? তিনি বলছেন যারা পাকিস্তানি বাহিনী, যাদের রক্তে পাকিস্তান মিশে রয়েছে, তারাই বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে ঘুরিয়ে দিয়েছে। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবারও করা হচ্ছে হামলা। আওয়ামী লীগের ঘর বাড়ি আবারও পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবার শুধু পুড়িয়ে দেওয়া নয়, আমরা দেখতে পেরেছি আগুন লাগানোর পর বুলডোজার দিয়ে সব কিছু ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, অতিরঞ্জিত কিছুই করা ভালো নয়। দর্শক, আমার প্রশ্ন, গতকাল যখন ধানমন্ডিতে ৩২ নাম্বার ভাঙা হলো, শেখ মুজিবুর রহমানের বাসাটা ভাঙা হলো, তখন সেনাবাহিনী কোথায় ছিল? তখন পুলিশ কোথায় ছিল? তারা কেন প্রতিবাদ করলো না? তারা কেন বুলডোজার দিয়ে ভাঙা থেকে বিরত রাখলো না? কেন কেন তারা ফিরালো না ভাঙাগুলো? আমার প্রশ্ন সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী কালকে কি ভূমিকা নিয়েছিল? কিছুই তো বলেনি সেনাবাহিনী। তো দর্শক, যাই হোক, ৩২ নম্বরে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ইতিমধ্যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে, ৩২ নম্বরে অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বরে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করুন। অর্থাৎ নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, যুবলীগের নেতাকর্মীদেরকে এ আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দর্শক, আসলেই আমার ব্যক্তিগতভাবে বিশেষ করে আমার কাছে ছাত্রলীগের সকল নেতাকর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে, সকলকে বঙ্গবন্ধু তো আমাদের নেতা ছিল, শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু তো স্বাধীনতা ডাক দিয়েছিল। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু তো আদাব। এই দেশটা স্বাধীন করেছিল। বঙ্গবন্ধু জিয়াউর রহমানের নেতৃত্বেই তো এই দেশ স্বাধীন হয়েছিল। তাহলে আমরা কেন বঙ্গবন্ধুকে এইভাবে এমন করব? বঙ্গবন্ধুর বাড়িটিকে কেন আমরা এভাবে ঘুরিয়ে দিব? বঙ্গবন্ধুর বাড়িটাকে আমরা কেন এভাবে ভেঙে চুরে ছারখার করে দিব? সেই কারা ভাঙলো? এরা কারা? এরা কি আসলেই ছাত্র জনতা? আমি প্রশ্ন রাখছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা আমার কাছে খুবই খারাপ লাগলো। আমি দুর্ভাগ্যের বিষয়। শেখ হাসিনার কথা বাদ দিলাম, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, যখন সেই আগস্ট মাসেই এই বাড়িটা ভাঙা হলো তখন সেনাবাহিনী কোথায় ছিল? সেনাবাহিনী কেন প্রতিহত করলো না? সেনাবাহিনী কেন ফিরালো না? আমার প্রশ্ন। সমগ্র দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন কোথায় ছিল? ছাত্র জনতা, পুলিশ প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান, ডিএমপি কমিশনার তখন কোথায় ছিল? তারা কি দেখেনি? এগুলো কি অপরাধ নয়? রক্তের খেলা আজকে বাংলাদেশকে শেখ হাসিনা করে দিচ্ছে। অপরাধ করেছে, আওয়ামী লীগের রাবণ ওয়ার্ল্ড অপরাধ করেছে। তাদেরকে আপনারা একটা কোটা আন্দোলন শুরু হয়, ভারত থেকে ধরে এনে আন্দোলন
ফাঁসির ধানমন্ডি আমি 32-এ তাদেরকে গভীর কিছুই রাতে বলিনি, বরং বুলডোজার ওটা ঢুকেছে বন্ধ এবং করে বুলডোজার দিয়েছিলাম। এখন তাদের দাবি পূরণ করেছি। ধানমন্ডি 32-এর বাড়ি গুড়িয়ে দেওয়ার এরপরে কর্মটি সম্পাদন করছে। মুক্তিযোদ্ধা কয়েকটা খুবই দারুণ পরিবার ব্যাপার, একটা দারুণভাবে কোর্টে চলছে, মামলা করে, মহোৎসবটা তার একটা চলছে রায় এবং হয়। ধানমন্ডির 32 পেরিয়ে ব্যাপারটা সেই রায়ের যখন কোর্টে আবার ধানমন্ডির আর একটা রোড এবং সারা দেশে ছড়িয়ে পড়েছে। চালু করে, এটা আমরা যখন ছড়িয়ে সরকারের পড়লো পক্ষ থেকে এবং রিট করে সরকার নিশ্চুপ সেটা হয়ে স্থগিত করে দিই। দেখেই যাচ্ছে, প্রকৃতপক্ষে আর কোটা সরকারের পুলিশ আন্দোলন থেকে ডিএমপি বা থেকে কোটা জানানো হয়েছে, ইস্যুটাই ঊর্ধ্বতন এক ছিল না। কর্মকর্তা জানিয়েছেন কিন্তু এটা যে কোটা তারা এরকম আন্দোলন ছিল না, কর্মসূচির এটা খবর যে ছিল জানতেন না, একটা জানতেন না ভিন্ন বলে পুলিশ কোনো ষড়যন্ত্র, কর্মকাণ্ড সেটা আমি করতে পারেননি। বারবার বলেছি। টেলিভিশন এটা ছিল সেই একজন টেলিভিশনগুলোতে ক্ষমতার যখন লোভী, পত্রিকাগুলোতে যখন লাইভ তার হতে শুরু করলো meticulous তখন design-এর পুলিশ একটা জানতেন অংশ। না, কারণ সেই সময় পুলিশ সেই অংশ সদর হিসেবে দপ্তরে সে ছাত্র হত্যা করেছে, ইন্টারনেট কানেকশন এবং বিদ্যুৎ জনগণকে সংযোগ হত্যা বন্ধ করেছে, ছিল। আওয়ামী লীগের সেই নেতাকর্মী কারণেই হত্যা তারা করেছে, পুলিশ কোনো ধরনের হত্যা, কোনো সাংবাদিক হত্যা, অ্যাকশন নিতে পারেননি এবং সাংস্কৃতিক কর্মী হত্যা। ব্যাপারটা নিয়ে সারা সব থেকে দেশটাকে বড় ক্ষত বিক্ষত আলোচনা করা, যেটা শুরু হয়েছে অর্থনীতিকে ধ্বংস করা। সেটা হচ্ছে আমাদের মহান শেখ নেতা হাসিনার পাতা ফাঁদে জাতির পিতা বঙ্গবন্ধু ছাত্ররা শেখ পা মুজিবুর দিল রহমান কিনা, এই সরকার পা দিল তার কিনা, জীবনটাকে উৎসর্গ এতে করেছেন সরকারেরই বাংলার সব জনগণের থেকে জন্য। বড় ক্ষতি হয়ে গেল কিনা সেই সেই আলোচনায় ছাত্র করবো এই জীবনে ভিডিওতে। থাকবেন যখন Politics পাকিস্তানি TV শাসকরা নিয়মিত আমাদের আয়োজনে। মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন। বলছিলাম শেখ আর এই হাসিনার প্রতিবাদ ফাঁদে করবার জন্যই ছাত্ররা পা তিনি দিল কিনা বাংলাদেশ কিংবা ছাত্রলীগ এই প্রতিষ্ঠা করেন অন্তর্বর্তীকালীন 1948 সরকার সালে পা দিল 4 কিনা। জানুয়ারি। শেখ হাসিনা এবং ভাষণ বাংলাদেশ দিবেন বাংলাদেশের ছাত্রলীগ, তমদ্দুন জনগণের মজলিস সহ উদ্দেশ্যে আরো কয়েকটি সামাজিক যোগাযোগ প্রগতিশীল মাধ্যমে রাজনৈতিক ছাত্রলীগের দল নিয়ে ফেসবুক পেজে ভাষণ ভাষা দেওয়ার কথা সংগ্রাম ছিল। পরিষদ গঠন করেন। সন্ধ্যার পরেই তো সেই খবর ভাষা পাওয়া গেল যে আন্দোলনে ছাত্রলীগের আমাদের যারা শহীদ ফেসবুক হয়েছেন, পেজটি আমি তাদের গায়েব হয়ে আজকে গেছে। স্মরণ সেই করি। ফেসবুক পেজ আর সালাম, খুঁজে পাওয়া বরকত, যাচ্ছে না। জব্বার যারা জীবন দিয়েছেন, পরবর্তীতে অন্য রক্তের মাধ্যমে অক্ষরে শেখ হাসিনা বলে গেছেন, ভাষণ দিয়েছেন। আমরা যতক্ষণ মায়ের ভাষণ ভাষায় শুরু কথা করেছেন বলতে তার চাই। অনেক আগেই 32 নম্বরে যে আর এই ধ্বংসযজ্ঞ আত্মত্যাগের শুরু মধ্য হয়েছে দিয়ে সেটা আমরা আমাদের যাত্রা শুরু। আগের ভিডিওতেই ধাপে ধাপে জানিয়েছি। জাতির কিন্তু পিতা বঙ্গবন্ধু শেখ যখন মুজিব এই গভীর বাংলাদেশের রাতে জনগণকে রাত স্বাধীনতার চেতনায় 10টারও উদ্বুদ্ধ পরে করেন এবং তারই 32 নেতৃত্বে নম্বরে বুলডোজার আমরা ঢুকলো। পেয়েছি স্বাধীনতা, বুলডোজার ঢুকে পেয়েছি বাড়ি মুক্তিযুদ্ধের ভাঙার কাজ বিজয়। শুরু করলো। আমি জাতির একটা পিতা এত বড় বঙ্গবন্ধু শেখ মুজিবুর যন্ত্র, রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ট্রাকের চেয়ে শ্রদ্ধা জানাই দীর্ঘদেহী জাতীয় একটা চার যন্ত্র নেতার প্রতি, 32 দেশ লক্ষ নম্বরের শহীদের রাস্তা প্রতি, পর্যন্ত দুই লক্ষ আসলো, মণ্ডলীর ভিতরে প্রতি। ঢুকলো, বাড়ি ভাঙার কর্ম মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ শুরু সালাম। করলো। পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে, যুদ্ধ ইউটিউবের বিধ্বস্ত কল্যাণে দেশের সারা দায়িত্বভার দেশের নিয়েছিলেন মানুষ, সারা বঙ্গবন্ধু বিশ্বের শেখ মানুষ মুজিব। সেগুলো লাইভ মাত্র 3 বছর দেখলো। 7 মাসের শুধুমাত্র মধ্যে দেখলো না, সেই যুদ্ধের ঢাকার ভয়াবহতা পুলিশ, কাটিয়ে ঢাকার ওঠেন। পুলিশ এই ব্যাপারে ধ্বংস কিছুই স্তূপের উপর জানতো না। দাঁড়িয়ে যে পুলিশের যাত্রা সদর শুরু দপ্তর করেছেন থেকে শূন্য হাতে, সেই বাংলাদেশকে ঊর্ধ্বতন এক তিনি কর্মকর্তা মাত্র 3 জানিয়েছেন বছর 7 মাসের ছাত্রদের মধ্যে এরকম কর্মসূচি একটা সম্পর্কে তাদের স্বল্পোন্নত কোনো দেশে উন্নীত করেন। বার্তা সে ছিল সময় না, যখন অর্থাৎ তারা বাংলাদেশের জানতেন না মানুষের ছাত্ররা শান্তি এরকম একটা শৃঙ্খলা কর্মসূচি ফিরে করবে। আসে, মানুষ একটু তারা জানতেন না সুন্দর যখন জীবনের স্বপ্ন কাজটা দেখতে শুরু হলো, ঠিক মিছিল তখন লাইভ হলো, আঘাত। গণমাধ্যমে মিছিল করে 75 তারা 15 গেল, আগস্ট। সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করলো, ওই ধানমন্ডি 32 বুলডোজার নম্বর বাড়ি, ঢুকলো, এত কিছু যে যেখান থেকে লাইভে জাতির প্রচার পিতা হলো, স্বাধীনতার তখনও ঘোষণা পুলিশ দিয়েছিলেন। কোনো কিছু টের পায়নি পুলিশের, কারণ পাকিস্তানি হানাদার সেই বাহিনী সময় তাকে সম্ভবত গ্রেপ্তার করে পুলিশের নিয়ে ইন্টারনেট গেছিল কানেকশন এখানে। বন্ধ ছিল এবং তখন এই বাড়িটা সরকারেরও তারা ইন্টারনেট লুটপাট কানেকশন করেছিল। বন্ধ ছিল এবং সরকারের যমুনাতেও কিন্তু সম্ভবত আগুন দিয়ে পোড়ায়নি, বিদ্যুৎ ভাঙেনি। সংযোগ বন্ধ ছিল, যে কারণে সরকারেরও এটা চোখে পড়েনি। মুক্তিযুদ্ধে প্রত্যেকটা বিজয়ের উপদেষ্টার পর জাতির বাসভবনে পিতা ফিরে সম্ভবত ইন্টারনেট কানেকশন আসতে বন্ধ সক্ষম ছিল, হন বাংলাদেশে। যে কারণে 10 কোনো জানুয়ারি উপদেষ্টাই এই 1972 দৃশ্যগুলো সালে দেখেননি এবং তারা এই প্রত্যাবর্তন ব্যাপারে করেন। কোনো কথাও বলেননি। এই যে চুপ থাকা, বাড়িতে এই বসেই যে তিনি কিন্তু বাংলাদেশের এই ধ্বংসযজ্ঞ বিধ্বস্ত চালানো, এই ধ্বংসযজ্ঞ বাংলাদেশকে গড়ে চালানোটা তোলেন। শেখ হাসিনার ফাঁদে রাষ্ট্রপতি পা হিসেবে দেয়া তিনি কেনা, রাষ্ট্রপতি ভবনে এটা থাকেন কিন্তু না। অনেকে আলোচনা করছেন। বা অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হিসেবে হাসিনা প্রধানমন্ত্রী ভবনে থাকেন না। একটা ফাঁদ এই পেতেছিলেন। ছোট বাড়িটা, শেখ হাসিনা যে বাড়িটা আমার কুটো মা চাল চালতে অনেক খুবই কষ্ট ওস্তাদ, করে সেরকম একটা চাল প্রতিটি চেলেছেন, ইট নিজের একটা হাতে বক্তৃতার দিয়ে ঘোষণা এই দিয়েছেন। বাড়িটা গড়ে সেই তুলেছেন। ফাঁদে ছাত্ররা পা দিয়েছে এবং অরাজকতা শুরু করেছে এবং সেই ফাঁদে ওই সরকারও পা বাড়িতেই দিয়েছে। 15 আগস্ট যে অরাজক, যে মবের সৃষ্টি আমার হয়েছে, বাবা এই মবটা জাতির পিতা ছড়িয়ে বঙ্গবন্ধু পড়েছে। শেখ মুজিবুর ধানমন্ডি রহমানকে 32-এর পরে ধানমন্ডিতে আমার মা শেখ হাসিনার বাসা, যেটা আগের বেগম ভিডিওতে ফজিলাতুন্নেসা বলছিলাম যে শেখ হাসিনার ফজিলাতুন্নেসা বাড়ি মুজিবকে হত্যা সুধা করেন। সদনে আমার যদি 3 ভাই। হামলা হতো, ভাঙচুর হতো, সেটা সকলেই আমার ছোট। মোটামুটি একটা মেনে নেওয়ার ব্যাপার ছিল। কিন্তু মুক্তিযোদ্ধা ধানমন্ডি ক্যাপ্টেন 32 শেখ নম্বরের কামাল, বাড়ি, যেটা স্বাধীনতা মুক্তিযোদ্ধা যুদ্ধের সঙ্গে লেফটেন্যান্ট শেখ সম্পর্কিত, জামাল স্বাধীনতা যুদ্ধের এবং ছোট সূতিকাগার বলা হয় এই রাসেল, এই বাড়িতেই যার বয়স ছিল মাত্র 10 বছর, তাদের স্বাধীনতা উপর যুদ্ধের নির্মমভাবে বহু হত্যা পরিকল্পনা করা। হয়েছে। এই বাড়ি আমাদের থেকেই নবপরিচিত বঙ্গবন্ধুকে বধূ 25শে মার্চ রাতে অ্যারেস্ট করা নৌরজি হয়েছে। জামালকে হত্যা এই ঐতিহাসিক বাড়িটাকে একমাত্র টার্গেট চাচা শেখ করা আব্দুল হলো নাসির, তিনি শুধুমাত্র মুক্তিযোদ্ধা শেখ কেন্দ্র হাসিনার ছিলেন।
অপকর্মের দোহাই দিয়ে। শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন, তার সরকারে থাকা অবস্থায় যে ভুলগুলো করেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে ছাত্রদের হত্যাকাণ্ড, সেটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল। যদিও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নানাভাবে সেটাকে নানান যুক্তি দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন, তবে শেখ হাসিনার যে রাজনৈতিক ভুল ছিল এবং আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক ভুল ছিল, এটা আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করেন এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের অনেকে মেনেও নেন। কিন্তু শেখ হাসিনার সেই ভুলের কারণে এখন এসে, এতদিন পরে এসে, 6 মাস পরে এসে শেখ হাসিনা একটা কর্মসূচি দিলেন। সেই কর্মসূচির এগেনস্টে কোনো পজিটিভ কর্মসূচি না দিয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ওপেন লিখলেন, আজকে রাতেই মুজিববাদের কবর রচনা করা হবে, মুজিববাদ বাংলাদেশ থেকে উৎখাত করা হবে, মুজিববাদের যে তীর্থস্থান সেই তীর্থস্থান শেষ করে ফেলা হবে। ওদিকে তার আগে একজন ইউটিউবার যার কথা বলেছিও, নাম না বলে বলেছি, তিনি ফেসবুক লাইভে আহ্বান জানালেন বুলডোজার এনে সবকিছু ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো, ইতিহাস থেকে 32 নম্বরকে মুছে ফেলো। বুলডোজারটা কিন্তু এসেছে, তার মানে হচ্ছে ওই আহ্বানেই বুলডোজার এসেছে। এত কর্ম হলো, কিন্তু সরকার কোনো কিছুই টের পেল না। এই যে মবটা ধানমন্ডি 32 থেকে সুধা সদনে গেল, সুধা সদন থেকে শোনা যাচ্ছে যে খুলনাতে শেখ হেলালের বাড়ি ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়াতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া সারা দেশেই এটা ছড়িয়ে পড়ছে ক্রমে। অর্থাৎ 5 আগস্টে যেরকম, 5 আগস্টের পরে যেরকম অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থা আবারও তৈরি হচ্ছে। সেই অবস্থা তৈরি যখন হচ্ছে, তখন একদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর